হ্যালো বন্ধুরা, রাধে রাধে। গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। আজকে জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। আমার গোপু সোনাদের সবাইকে জানাই হ্যাপি বার্থডে বাবা। তো এখন বাজছে তোমার 8টা 5। এখন আমি একটু আগে ঘুম থেকে উঠে ঘর তো ঝাড় দিয়ে পুছে নিয়েছি, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে। তারপরে দেখো কালকে এটা ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেছিলো, আর গোপুর সঙ্গে এখন উঠেই বসিয়ে রেখেছি। এরপর দেখো ওখানে বেলুনগুলো আছে, বেলুনগুলো আজকে ফুলিয়ে টুলিয়ে সাজাবো। তো এখন আরও ডেকোরেশন বাকি আছে, টুনি লাইট লাগাবো, আরও অনেক কিছু। জানলা মালনা দেখো খুলে দিয়েছিলাম, নিয়ে তারপর দেখো ঘর দর ঝাড় দিয়ে পুছে বাইরেটাও যে উঠোন মানে কি বলবো এটাকে, বারান্দাটাকেও ঝাড় দিয়ে পুছে দিয়েছি। দেখো সিঁড়ির তলাটা ঝাড় দিয়ে পুছেছি। তো এবার দেখো আলপনাটা কি সুন্দর ফুটেছে। আর এবার আমি ওদেরকে ভালো করে মুখ ঠুক পুছিয়ে নতুন জামা পরাবো, হার পরাবো, চুড়ি টুড়ি পরিয়ে সাজিয়ে গুজিয়ে নেবো। আর বাবা কালকে রাত্রেবেলা রজনীগন্ধা মালা 2টো আর রাধার জন্য একটা গোলাপ ফুল এনেছিল, সেটা দেবো। দেখো তিনজনের হাতে জামা দিয়ে দিয়েছি। এবার জামাগুলোকে আমাকে পরিয়ে দেবো। তো কি সুন্দর গর্জাস জামাগুলো দেখেছো? জামাগুলো খুবই সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি এত সুন্দর হবে। দেখো আমি ছোটো গপুকে সাজিয়ে দিয়েছি। ছোটো গপুর জন্য আমি এই রূপোর মুকুট আর রূপোর বাঁশিটা বানিয়েছিলাম, আর রূপোর চেনটা তো তোমরা দেখেইছিলে, ওটা ওদের আজকে পরিয়ে দিয়েছি। তো এবার দেখো কি সুন্দর লাগছে। রাধা মাকেও দেখো সাজিয়ে দিয়েছি। কৃষ্ণ তিনজনের জন্যই একই রকম পুঁতির মালা কিনেছি, আর পুঁতির কানে তিনজনে একই রকম পড়েছে। আর বড় গপুকেও আজকে একটু বড় বড় লাগছে, খুব গুলু গুলু লাগছে। তোমরা কমেন্টে জানিও আমার 3 সোনাকে কেমন লাগছে। এখন টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে, ও দেখো টুনি লাইটগুলো বসে গেছে, আর দেখি সাজানো হয়ে গেছে। আর কিছুটা বাকি রয়েছে, যেটা মা আর আমি মিলে করবো। বাবা অর্ধেকটা করে দিয়ে চলে গেছে, কারণ বাবা কাজ ছিল বলে। তো এবার বাকিটা সাজাবো, তার সেটা তোমাদের এই ভিডিওতেই আমি দেখিয়ে দিতে পারি, কারণ আমাদের এই ভিডিওটা খুব বড় হচ্ছে বলে আমি দুটো পার্টে আমি তোমাদের এটা সেন্ড করব। তোমরা প্লিজ আমাদের ভিডিওটা দেখো। আর দেখো আমার রাধামাকে এখন মুখ টুক ধুইয়ে খেতে দিয়ে দিয়েছি। রাধামা গোপুসোনাদের এখন দিয়েছি নকুলদানা আর জল, তারপর তুলসী পাতা দিয়ে দিয়েছি। তোমরা বলো। দেখো রাধামাকে আমি আজকে শাড়ি হিসাবে জামা পরিয়েছি, কুচি কুচি করে, আঁচলটা হালকা কুচি করে দিয়েছি। তো এবার দেখো রাধামাকে কী করবো, 3টে মাথায় ফুল লাগিয়েছিলাম, কারণ গোলাপ ফুলটা দেখলাম মাথার কাছে লাগছে না, 3টে নয়নতারা ফুল এনে চুলে আমার লাগিয়ে দিয়েছি। কেমন লাগছে আমার কমেন্টে জানিও। তারপর দেখো বেলুনগুলো এখন সাজানো হয়নি, এখনও তার লাগানো হয়নি, টুনি লাইট দেখতে পাচ্ছ। এখন আমি পায়ে গোলাপ ফুলটা দিয়ে দুজনকে রজনীগন্ধা মালা পরিয়ে দিয়েছি। দেখো টুনি লাইট লাগানো হয়ে গেছে। এবার আলপনা দেবো বলে ওখানে গুছিয়ে রেখেছি। এই দেখে দেখো সব গোছানো আছে। দেখো বাইরেটাও টুনি লাইট লাগিয়ে দিয়েছি এইভাবে। তোমরা কমেন্টে বলো কেমন লাগছে। এইভাবে টুনি লাইট লাগিয়েছি, জাল জ্বলছে যখন কেমন লাগছে তোমার কমেন্টে জানিও। দেখো খুব সুন্দর লাগছে পেছনটা। এটা রাত্রির বেলা হলে আরও সুন্দর লাগতো। আজকে জানো পুজোর সময় গোপুসোনা, কারণ যখনই পুজো সরেছে কারেন্ট কিন্তু অফ হয়ে গেছিলো। তোমরা আলপনাটা আমি প্রথমবার দিয়েছি, তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে। আর একটু বাইরেটা বেলুন দিয়ে সাজিয়েছিলাম। তোমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে দেখো এটা আবার একটু আলপনা দিয়ে দিয়েছি বাইরেটা। তো এবার পুরো ডেকোরেশনটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা কেমন হয়েছে তোমার কমেন্টে প্লিজ 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 বলো, এবং আমার ভিডিও কেমন লাগে তোমার সেটাও বলো। দেখো ময়ূরের পালক, আর এদিকে আমি বক্স লাগিয়েছিলাম, গান চলছিল, আর মানে রাধাকৃষ্ণেরই কিছু গান সকাল থেকে চলছিল। তো এই দেখো এবার মোটামুটি জোগাড়যন্ত্রী হচ্ছে, মা করছে। দেখো 3জন বসে গেছে, এবার ওদেরকে করাবো। দেখো ওখানে রাধা গোবিন্দ আর গোমাতাকেও রেখেছি। ভিডিওটা এই পর্যন্ত, এই পার্ট 1।